জেহাদির হাতে হিন্দু নিধন। এর আগে আমরা দীপু দাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম। মানে তাদের অপরাধ কি ছিল জানেন? তারা শুধুমাত্র সনাতনী হিন্দু, তাই তাদেরকে আজকে জেহাদিদের হাতে নিজের প্রাণ বিসর্জন। যে প্রতিবাদী টুম্পা নাকি মিথ্যাবাদী টুম্পা, আজকে তোমাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। তো দেখেছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে, যেখানে একই পরিবারের 4 জনকে মানে হত্যা করে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, মানে পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। তো এটা নিয়ে মানে টুম্পা কিছু যাচাবাচা না করে একটা ভিডিও বানিয়েছে। যে ভিডিওতে সে বলেছে যে জিহাদিরা এখানে মেরে ফেলেছে, সেখানে 90% মুসলিম বসবাস করে বাংলাদেশে, তাই মুসলিমরা নাকি মেরেছে। সে একবারও দেখলো না যে কারা মেরেছে, কোন জিহাদিগুলো মেরেছে, কোন জিহাদিগুলোর নাম কি, এগুলো একবার যাচাবাচা না করে সে ভিডিও পোস্ট করে দিল যে মুসলিমরা জিহাদিরাই মেরেছে, সেখানে 90% মুসলিম বাস করে, জিহাদিরাই মেরেছে। তো চলো জিহাদিগুলোর নাম আগে জানি। আগে জিহাদিগুলোর নাম হলো, একটা শ্রীমুগ্ধ দাস আর একটা নাম হলো সিদ্ধার্থ। এই দুজনই একটা পরিবারের 4 জনকে মেরে ফেলে তারা সেখানে শ্বাস খেয়েছে, তারা সেখানে গোসল করে সেখান থেকে বেরিয়ে গেছে। আর এ নাকি একটি ভিডিও চালিয়ে দিল যে মুসলিমরা নাকি এরকম মেরেছে। আরে বোন, শুধরে যাও। মানুষকে ভালো কিছু, মানুষের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করিয়ে না, হিন্দু মুসলিমের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করিয়ে না। কি বলবো, অনেক খারাপ লেগেছে ভিডিওটি দেখে। মানে যে 4 জন, একই পরিবারের 4 জন একটা নিষ্পাপ শিশুকে কিভাবে হত্যা করেছে তারা। আর যারা হত্যা করে তাদের কোনো ধর্ম হয় না, যারা খুন করে তাদের কোনো ধর্ম হয় না, খুনিদের কোনো ধর্ম হয় না। আমি মনে করি না তাদের কোনো ধর্ম আছে, সে হিন্দু হোক সে মুসলিম হোক, তার কোনো ধর্ম হয় না। অনেক খারাপ লেগেছে ভিডিও বন্ধুরা।